নমস্কার। আজ 1432 বঙ্গাব্দ বাংলা শুভ নববর্ষ। তো আমার সমস্ত ফেসবুক বন্ধুদের, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা রইল। তো সকালবেলা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম করে এবার বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় চলল। এইবার মাসি এসে যাবে, সংসারের কাজ শুরু হয়ে যাবে। তো মাসি এসে গেছে, আপনাদের জন্য কিছু শুভেচ্ছা বার্তা পাঠাবে, তা শুনুন। সবাই ভালো থেকো, তার সাথে আমিও ভালো থাকি। সকালবেলা এসে জ্বালাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি। বাড়িতে খাইনি, কাজের বাড়িতে এসে খাচ্ছি। তার মানে কত জোর আমার, দেখেছেন আপনারা? আমার এই বাড়িতে খুব জোর। এই যে বিস্কুট, চা, শুধু দুধের চা খাচ্ছি। আমাকে এরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। একে বললাম একটু ফোন কর, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। তাই জানালাম, ও এখন চান করে পুজো করবে। পয়লা বৈশাখ আমার বাড়িতেও পুজো হবে। নমো নমো করে মা কালী আছে, একটু পুজো দেওয়া হবে। এর বাড়িতেও ঠাকুর আছে, পুজো দেবে। আমি চা খাই, যে আরও 5 বাড়ি কাজ করতে হবে, তো তাই একটু এই বাড়িতে চা খেয়ে জ্বালিয়ে গেলাম। আমার স্নান হয়ে গেছে, তো আমি এবার পুজো দেওয়ার জন্য রেডি হয়েছি। তা চলুন ঠাকুরের পুজোটা দিয়ে নিই। আমি ঠাকুরের ফুল টুল সব দেওয়া হয়ে গেছে, চরণে আনতে গিয়েছিলাম, একটু ঠাকুরের জন্য জল নিবেদন করব, তাই জল আনতে গিয়েছিলাম। তো নতুন বছরে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, কোনো রকম যেন কষ্ট না দেয় ঠাকুর, এই শুভ প্রার্থনা করি। শরীর সুস্থ থাকাটা সব থেকে বড় জরুরি। এই শারীরিক অসুস্থতায় মানুষের কোনো শান্তি থাকে না। যাই হোক, এই একটাই প্রার্থনা, সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো ঠাকুর, এই শুভ প্রার্থনা করি। হরি বল, হরি বল। পুজো কমপ্লিট হলো। আমাদের আর একটা কাজ আছে এই পয়লা বৈশাখের দিন, সেটা হচ্ছে তুলসী গাছে ধারা পাতা। তা চলুন কী নিয়মবিধি আছে সেটা আপনাদের শোনাই। বৈশাখ মাসে তুলসী গাছে ধারা পাতা, আমাদের এই নিয়মটি রয়েছে। আপনাদের কাদের কাদের রয়েছে এই নিয়ম? এটা এমন কিছুই নয়, একটি মাটির ঘটে ছিদ্র করে তুলসী গাছের উপর ঝুলিয়ে দেওয়া হয়। ঘটে জল দিলে একটু একটু করে ওই ছিদ্র দিয়ে পড়ে তুলসী গাছের উপর। কারণ বৈশাখ মাসে সূর্যের তাপ বৃদ্ধি পায়, এই সময় বিষ্ণু ভক্তগণ জল দান করা হলে শ্রীহরি প্রতীত হন। বলা হয় তুলসী হলেন শ্রীকৃষ্ণ প্রিয়াসী। অবন ঠাকুর লিখেছেন, চৈত্র মাসে চরক সন্ন্যাস গাজনে বাদে ভাড়া, বৈশাখ মাসে তুলসী গাছে দেয় বসুধারা। তাই তুলসী দর্শনে পাপ মুক্ত নাশ হয়, জল দান করলে যম ভয় দূর হয়, আর রোপণ করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, আর চরণে অর্পণ করলে কৃষ্ণপ্রেম হয়। হরি বল, হরি বল। তো আমার ভাড়া বাঁধা কমপ্লিট হলো। আরও একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে দুধ উতলানো। এটা আমার শ্বশুরবাড়িতে দেখেছি, উঠোনে 3টে ইট দিয়ে এটা উতলাতো। যেহেতু আমাদের গোয়াল ঘর ছিল না, আগে হয়তো ছিল, আমি গিয়ে দেখিনি। আর আমার বাপের বাড়িতে গোয়াল ঘরেই উতলায়, কিন্তু আমাদেরও আর গোয়াল নেই, গরু নেই, গোয়ালও নেই। যাই হোক, উঠোনেই একটা 3টে ইট দিয়ে এই দুধটা উতলায়। এই দুধ উতলালে বলে সংসার উতলায়, তাই সেটার জন্যই এই দুধ উতলানোর নিয়ম পয়লা বৈশাখের দিন। আর আমার মা কী করতো, এই দুধটা উতলে যাওয়ার পর অনেকে দেখেছি জলে ভাসিয়ে দিতে, কিন্তু আমার মা কী করতো, ওর মধ্যে একটু আতপ চাল আর একটু সিদ্ধ হয়ে গেলে একটু গুড় দিয়ে দিত। ওহ, কী দুর্দান্ত খেতে হতো, মানে সে এই নিয়েই কাড়াকাড়ি লেগে যেত। তো চলুন, এবার পুজো আচ্ছা যতটা পারলাম কমপ্লিট হলো। এবার এই যে ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে এসছে হাজব্যান্ড, তাই এগুলো এক কাজ করলাম। প্রথমে
আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু নুন মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। আর এবার পাতিলেবু একটু চিপে রস দিয়ে ভালো করে ম্যারিনেশন করলাম। তো এবার এরকম একটা কাচের পাত্রে ঢাকা দিয়ে আমি এবার রেখে দেব। খানিকক্ষণ থাক, ততক্ষণে আমার আজ যা রান্নাগুলো আছে সেই রান্নাগুলো রেডি করি। তাই ঢাকাটা আটকিয়ে দিই। বাইরে রাখবো না, যেহেতু এই ভেটকি মাছগুলো একটু পুরনো হয়, তো ওটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো ওর জন্যই আগে ফ্রিজে রেখে আসি। ম্যারিনেশন হোক, তারে আমি অন্য কাজগুলো সেরে নিই। তো অন্য কাজের মধ্যে আমি চিংড়ি মাছটা আগেই রান্না করেছি। এটা চিংড়ি মাছের মালাইকারি করেছি আর দই কাতলা করেছি। তো এটা আমার হয়ে গেছে। উচ্ছে ভাজা করেছি আর এবার মটনটা করব, তাই আলুটা ভাজছি। এই যে প্রথমে গোটা গরম মশলা তেলে দিয়েছিলাম, একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো আধ ভাজা হলে, আর মটনটা আগেই আমি 3টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। এবার স্টকটা রেখে দিলাম, এবার মটনগুলো তুলে কষিয়ে নিলাম, আলুগুলোও দিয়ে দিলাম, ভালো করে এবার কষছে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো মটনটাও হয়ে গেছে, যেহেতু আমার 3টে সিটি দিয়ে সিদ্ধ করা ছিল, এবার তাড়াতাড়িও হলো। আর খুব টেস্ট হয় এইভাবে মটন রান্না করলে। আর একটু আম ডাল করলাম, আজকে মুসুর ডাল আর আম ডাল করেছি। আর এই সবজি করেছি পাঁচমিশালি। আর আমার মেয়ে আজকে বাড়ি ছিল, একটু হেল্প করেছে আমাকে। এটা প্রথমে ডিমের গুঁড়ায় চুবিয়েছে, ওই মাছের ফিলেগুলো, তারপর ব্রেড ক্রাম্বসে চুবিয়ে চুবিয়ে এরকম রেডি করে রেখেছিল। আমি ভেজে নিলাম, আমের চাটনি করেছি, টেবিলে রেখে আসলাম। আর এদিকে মাইক্রোওয়েভে 1 মিনিট দিয়ে তেল ছাড়া পাঁপড়গুলো সেঁকে নেব। সব হয়ে গেছে, তা চলুন এবার খেতে দিয়ে দিই। আমি আমাদের পায়েস খাওয়ার নিয়ম আছে, তাই গুড়ের পায়েস করেছি। টক ডাল করেছি মুসুরির ডাল আম দিয়ে, পাঁচমিশালি একটা সবজি করেছি, দই কাতলা করেছি, চিংড়ি মাছের মালাইকারি আর মটন, টক দই, আমের চাটনি, আর মিষ্টিতে রেখেছি একটা ল্যাংচা আর একটা কালাকাঁদ। সঙ্গে আছে প্রথম পাতে সাদা ভাত, উচ্ছে ভাজা আর একটা ভেটকি ফিশ ফ্রাই। তো আজকে পয়লা বৈশাখের থালিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কথায় আছে বাঙালি ভোজন রসিক, খাওয়া দাওয়া কম হলে চলবে না। তা চলুন এবার খেয়ে বিকালে আমরা বেরোচ্ছি একটু হালখাতা করতে। তো আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান, একসঙ্গে ওরা লাফিং ক্লাবে যায়, তা নিমন্ত্রণ করেছে, তাই যাচ্ছি। তা ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি অন্য কোনো ব্লগের সঙ্গে। শুভরাত্রি বন্ধুরা।